নীল দিগন্তে ডানা মেলেছে লাল সবুজের স্বপ্ন, কিন্তু এবারের আকাশ জয়ের গল্পটা একটু আলাদা। এখন মেঘের ওপর দিয়ে যখন বাংলাদেশ বিমানের বোয়িংগুলো উড়ে যায়, তখন তার পেছনে রয়েছে একদল অদম্য নারীর মেধা আর সাহস। বাংলাদেশের এভিয়েশন আর পর্যটন খাতে বইছে পরিবর্তনের হাওয়া, আর সেই হাওয়ার মূলে রয়েছেন আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ ৩ আসনের গণমানুষের এই নেত্রী গড়েছেন এক অনন্য ইতিহাস। স্বাধীনতার পর প্রথম নারী হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে। মেগা প্রকল্প থার্ড টার্মিনালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া আর পর্যটনকে বিশ্ব দরবারে ব্র্যান্ডিং করার গুরু দায়িত্ব এখন তারই কাঁধে। পর্দার পেছন থেকে কাজ করছেন আরও কিছু দক্ষ কারিগর। বিমানের ৫৪ বছরের ইতিহাস বদলে দিয়েছেন ডক্টর হুমায়রা সুলতানা। প্রথম নারী এমডি হিসেবে তিনি সামলাচ্ছেন জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। আর মন্ত্রণালয়ের অন্দরমহলে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে স্মার্ট এভিয়েশন গড়ার কারিগর হিসেবে পাশে আছেন সচিব নাসরিন জাহান। সচিবের পর্যটন সংক্রান্ত কাজকে বেগবান করতে যোগ্য সহযোগী আরেকজন নারী, তিনি পর্যটন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভিনা। আকাশে যখন ডানা মেলছে বিমান, তখন দেশের মাটিতে পর্যটনের হাতছানি সাজাচ্ছেন দুই দক্ষ নারী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন ব্র্যান্ড বাংলাদেশ গড়তে মত্ত, আর সাইমা শাহিন সুলতানার হাত ধরে পর্যটন কর্পোরেশন পাচ্ছে আধুনিক কর্পোরেট রূপ। ২০২৬ সালটি যেন বাংলাদেশ সিভিল এভিয়েশনে নারী শক্তির জয়ধ্বনি। নীতি নির্ধারণী টেবিল থেকে ককপিট সবখানেই এখন বাংলাদেশের নারীদের প্রাধান্য। অদম্য এই নেতৃত্বের হাত ধরেই আগামীর স্মার্ট বাংলাদেশ পৌঁছাবে সাফল্যের শিখরে।